এর পর আপনারা যে স্বাধীনতা অর্জন করেছেন সেই বিভিন্ন অংশে দেশ পুনর্গঠনে কাজ করছে যুবকরা, তার মধ্যে একটা অংশ হচ্ছে এই দেয়াল চিত্র কিংবা গ্রাফিতি অংশ। বড় শহরগুলোতে আমরা দেখছি যে এর মধ্যে চট্টগ্রামের মধ্যে ঢাকাতে হচ্ছে, রাজশাহীর তার মধ্যে এবং আপনি এর আগেও রাজশাহীতে অনেক ভালো ভালো কাজ করেছেন। এই যে আপনাদের এই স্বাধীনতার পরে এই দেয়াল চিত্র অঙ্কনে আপনি উদ্যোগটা কীভাবে দিলেন, কারা কাজ করছে এবং আপনার উদ্দেশ্যটা? আমি প্রথমে বলি আপনাকে যে আমাদের যে স্বাধীনতা অর্জন হয়েছে, এই স্বাধীনতার কিন্তু প্রথম যদি সেনা বা যোদ্ধা বলা যায় তাহলে কিন্তু আমাদের এই জেনারেশন, এবং তাদের কিন্তু একটা প্রথম প্রতিবাদী ভাষা হচ্ছে তারা উন্মুক্ত থাকতে চায়। এবং আপনারা দেখবেন যে এই স্বাধীনতার যখন একটা ঘটনা চলছে বা সেটা শেষ হওয়ার আগেই কিন্তু অনেক জায়গায় দেয়াল লিখন হয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু অনেক বলবো যে প্রতিবাদের ভাষা এক এক জায়গায় এক এক রকম, সেটা অনেক সময় বলতে পারেন যে খারাপও ছিল। তো সেগুলোকে একটা ঢাকার প্রবণতা থেকে যে এই জিনিস তো আমরা নিয়ে থাকবো না, এবং বলতে গেলে যে দেখা যায় যে আমাদের স্কুল কলেজ আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, আমরা তো রক্তমাখা শাক নিয়ে নিশ্চয়ই ক্লাস করবো না। তাই আমার একটা চিন্তা ভাবনা ছিল যে সবাইকে নিয়ে আর একটা যেন নতুন প্রজন্ম বা নতুন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়, সেই পরিবেশ থেকে কিন্তু আমরা এই চিন্তা ভাবনা করি। এবং রাজশাহীর সর্বস্তরের আপনি জানেন যে আমি অনেকদিন ধরে এই কাজে যুক্ত, অনেকেই আমাকে কিন্তু ইনবক্স করে এবং সেখান থেকেই